রাজ্যে পালা বদলের পর একটাই প্রশ্ন বারে বারে উঠে আসছিল যে এই সরকার কি আগের সরকারের মতোই কাজ করবে। বিগত সরকারের আমলে আমরা যে ছবি বারংবার বিধানসভায় দেখেছি, কখনো কিন্তু বিরোধী বিধায়করা বলার সুযোগ পায়নি। ঠিক সেই চিত্রের কথা মাথায় রাখলে বর্তমানে যে ছবি আমরা দেখছি, রীতিমতো শাসক দলের বিধায়কদের সমান বিরোধী দলের বিধায়কদেরকেও একই গুরুত্ব দেওয়া হচ্ছে। আজকে নিউ টাউন কনভেনশন সেন্টারে একটি প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে। আগামী 5 বছর পশ্চিমবঙ্গ সরকার কিভাবে কাজ করবে তার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা কিভাবে পরিচালিত হবে তার জন্য সমস্ত বিধায়কদের একটা প্রশিক্ষণ কর্মসূচি এই নিউ টাউন কনভেনশন সেন্টারে চলছে। এই কর্মসূচিতে মূলত যা শেখানো হচ্ছে, অনেকেই নবনির্বাচিত বিধায়ক, এবারে প্রায় 181-র কাছাকাছি নবনির্বাচিত বিধায়কগণ রয়েছে এবং স্পিকার রথীন্দ্র বোসের উপস্থিতিতে আজকের এই প্রশিক্ষণ পর্ব চলছে এবং এখানে বিরোধীরাও এসছেন। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের প্রধান বিরোধী দল অর্থাৎ তৃণমূলের দুটো শিবিরের পক্ষ থেকে কালীঘাট শিবির আজকের এই প্রশিক্ষণ শিবির বয়কট করলেও তাদের পক্ষ থেকে কুণাল ঘোষ এসেছিলেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখান থেকে ওয়াকআউট করেন। ওয়াকআউট করার সময় একাধিক অভিযোগ তিনি করেছেন, আগে তার বক্তব্য একটু শুনুন। ইন্ডিভিজুয়াল এমএলএদেরকে আমন্ত্রণ, আর এটা ঠিক অধিবেশনের বিষয় নয়, এটা আমার নীতিগত নিজের সিদ্ধান্ত। এটা তো অধিবেশনের বিষয় নয় যে একটা সংগঠিত কোনো সিদ্ধান্ত হবে। এটা আমার মনে হয়েছে যে আমার আসা উচিত, এটা বয়কট করার নয়। বয়কট আর ওয়াকআউটের তফাৎ থাকা উচিত। বয়কট করার নয়, আমি বয়কট করিনি, কারণ মাননীয় লোকসভার অধ্যক্ষ আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের বিধানসভার অধ্যক্ষ তিনি ডেকেছেন। কিন্তু আসাটা যেমন আমার কর্তব্য, আমি ওনাদের কথা শুনবো কিনা সেটা আমার সিদ্ধান্ত। আমি শুনবো না। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। একেবারে স্পিকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন তিনি, তার নাকি গণতান্ত্রিক অধিকারকে হস্তক্ষেপ করা তাকে বলতে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ তিনি করছেন। অন্যদিকে কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য করা সত্ত্বেও বিরোধী যে শিবির অর্থাৎ ব্রিতব্রতর শিবির, তাদের শিবিরের বহু বিধায়ক কিন্তু আজকের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন। এমনকি খোদ রাজ্যের বিরোধী দলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এসেছিলেন। অন্যদিকে তৃণমূল বাদে বাকি যারা রয়েছেন অর্থাৎ একেবারে আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে সিপিএম এর মুস্তাফিজুর রহমান, প্রত্যেক বিধায়কই কিন্তু আজকের প্রশিক্ষণ শিবিরকে ভালো চোখে দেখছেন। এখনো পর্যন্ত তেমনটাই দেখায়। তাদের বক্তব্য একবার শোনাবো। বিগত দিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি, যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এবারে দেখা যাক কী হয়। শুরুতেই যেহেতু এই ওরিয়েন্টেশনের মতো প্রোগ্রামটা হচ্ছে, তো স্বাভাবিকভাবে যারা নতুন বা যারা শাসক বিরোধী যারাই আছেন, অবশ্যই আমি এ করবো। বিরোধী মানে এ নয় যে তথ্যের বাইরে গিয়ে শুধু বিরোধিতা করার জন্য ভুনভান কথা বলবে, সেটাও যেমন বন্ধ হবে। বিরোধী করা যায় তথ্যভিত্তিক বিরোধিতা হবে এবং শাসক সেটাকে গ্রহণ করবে। হয়েছিল বিধানসভাকে সুষ্ঠু পরিচালনার ব্যাপারে এত দীর্ঘ ইতিহাস বিধানসভার আগে না, এই ওরিয়েন্টেশন এই ধরনের প্রোগ্রাম হয়নি। কে কি করবে তার দায়ী আমি না, আমি প্রথমত এটা একটা ভালো যে আমাদের বিধানসভার স্পিকারের উদ্যোগে এবং পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেন্ট্রাল যৌথ উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হয়েছে। এটা খুবই ভালো, কারণ আমাদের এবারের বিধানসভাতেও প্রায় 200-র কাছাকাছি বিধায়ক নতুন বিধায়ক, যার ফলে বিধানসভাতে অনেক কিছু জানার থাকে, পার্লামেন্টে অনেক কিছু জানার থাকে। সংসদীয় নিয়ম নীতিনীতিগুলো নতুন বিধায়কদের জানা উচিত। এই ধরনের ক্যাম্প খুবই ভালো। অবশ্যই প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে বিধানসভার অনেক কিছু প্রসিডিওর থাকে, সেগুলো সব বিধায়করা জানে না। আর একজন ভালো পার্লামেন্টেরিয়ান হতে গেলে নিয়ম কানুন এগুলো জানা। অন্যদিকে কুণাল ঘোষ তিনি যেমনটা মন্তব্য করেছিলেন, তিনি যে আজকে ওয়াকআউট করলেন এবং ওয়াকআউট করার পর সরাসরি স্পিকারকে নিয়ে যে মন্তব্যগুলো তিনি করেছেন, তার বিরুদ্ধে বিজেপির তরফে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে একটা বৃহত্তর বার্তা দেওয়া হচ্ছে। রাজ্যে শাসক দলের বিধায়কদের পাশাপাশি যে বিরোধীদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই বার্তায় কিন্তু আজকের এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিধায়করা কেবলমাত্র জয়লাভ করে যে সমস্ত কিছু ভুলে যাবেন তা নয়, বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করার জন্য একেবারে বিধানসভা পরিচালনার জন্য যা যা প্রশিক্ষণ প্রয়োজন, নবনির্বাচিত বিধায়ক থেকে শুরু করে পুরনো বিধায়ক প্রত্যেককে সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা বৃহত্তর ক্ষেত্র হিসাবে আজকের এই প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। এবং দুদিনের প্রশিক্ষণ শিবির, আজকে এবং আগামীকাল দুদিনের এই শিবির চলবে এবং যারা যারা এই শিবিরটা মেনে নিতে পারছেন এবং ওয়াকআউট করছেন, তাদের প্রত্যেকেরই শিক্ষার আলোয় আসার প্রয়োজন রয়েছে। অর্থাৎ কেউ যদি পরিষদীয় কার্যাবলী থেকে অবগত না থাকেন, তারা এই ধরনেরই আচরণ করেন। এই মন্তব্যই কিন্তু ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বা সরকার পক্ষের পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় করছেন। তার বক্তব্য অগ্রসর। আজকে এই যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে,
আমরা আগে এই ধরনের উদ্যোগ কখনো বিগত সরকারের আমলে দেখিনি। এই যে আপনাদের একটা অভিনব উদ্যোগ, কি বলবেন? এরকম পশ্চিমবঙ্গের মাটিতে এরকম অনেক কিছুই আপনার অভিনব দেখবেন। তার কারণ পশ্চিমবঙ্গের সংসদীয় রীতিনীতিটা, পরিষদীয় রীতিনীতিটাই তো কখনো অনুসৃত হয়নি। ভারতীয় জনতা পার্টির পরিবর্তনের যে অন্যতম উপাদানগুলি, তার একটি অন্যতম হচ্ছে যে 181 জন প্রথমবারের বিধায়ক মন্ত্রী হিসেবে যারা জিতে এসেছেন, তাদেরকে তো শিক্ষিত করতে হবে, তাদেরকে তো পরিষদীয় রীতিনীতি জানাতে হবে। তার জন্যই দুদিনের ওরিয়েন্টেশন ক্যাম্প, এবং এই ওরিয়েন্টেশন ক্যাম্পের সিরিয়াসনেস আপনারা দেখুন। লোকসভার স্পিকার, রাজ্যসভার ভাইস চেয়ারম্যান, 8টি রাজ্যের স্পিকার এবং তাদের পূর্ণাঙ্গ সচিবালয়, লোকসভার এ সংক্রান্ত পরিষদীয় রীতিনীতি, পার্লামেন্টারি প্র্যাকটিস সংক্রান্ত যে গবেষণাগার, তাদের অফিসাররা এসে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে। আমি প্রতিটি ক্লাস করছি এবং আমাদের মন্ত্রী বিধায়করা প্রতিটি ক্লাস করছেন, আমরা অত্যন্ত উপকৃত হচ্ছি। খুবই নোংরা রাজনীতি, খুবই রাজনীতি বলবো না, কুণাল বাবুর মানসিকতাটা বরাবরই খুবই, আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করতে চাই না, কিন্তু যেদিন একটি লাইভ টেলিভিশন প্রোগ্রামে উনি আমাকে বেহায়া নির্লজ্জ মহিলা বলেছিলেন, সেদিনকেই বুঝতে পেরেছিলাম যে এই লোকটার আর যা কিছু থাকুক, অন্তত মহিলাদের সম্মান বা মানুষকে সম্মান করার সেই ভদ্রতাটুকু নেই। আজকেও আপনাদের কাছে শুনলাম, আমি তো জানি না যে উনি চলে গেছেন, কাকে স্টেজে বসানো হয়েছে সেটা নিয়ে নাকি উনি আপত্তি করেছেন। এটা তো আমাদের বা আপনার মানে কুণাল বাবুর বিষয় নয়। আপনাদের দল এখন টুকরো টুকরো হয়ে গেছে, সেই টুকরো টুকরোর মধ্যে যার কাছে সব থেকে বেশি আছে সেটা স্পিকার সাহেব তার মতো ডিসিশন নিয়েছেন যে কে লিডার অফ অপোজিশন হবেন, এবং সেই লিডার অফ অপোজিশন আজকে স্টেজে বসেছে। আমাদের তো 15 বছর কোনোদিন কোনো সরকারি অনুষ্ঠান, প্রশাসনিক বৈঠক, উৎসব কোথাও ডাকেননি। লজ্জা করে না কুণাল বাবু আপনার এই ধরনের অ্যাটিটিউড করতে? সব মিলিয়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে, যেহেতু একেবারে বিরোধী বিধায়করাও এটা মেনে নিয়েছেন যে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে বিরোধীদেরও একই রকম গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত সরকারের আমলে আমরা বারংবার অবহেলিত হতে দেখেছি বিরোধীদের, কখনো তারা বিধানসভায় বলার সুযোগ পাননি, এবং সেই সমস্ত ঘটনার কথা মাথায় রাখলে আজকের এই শিবির বৃহত্তর বার্তা দিচ্ছে। সমস্ত বিধায়কদেরকে এক ছাদের তলায় এনে, এক ছাদের তলায় দাঁড় করিয়ে একেবারে আগামী 5 বছরে জনগণের জন্য কাজ করার, পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে ভালোভাবে কাজ করার জন্য, বিধানসভা সঠিকভাবে পরিচালনার জন্য এই শিবির যে একটা বড় বার্তা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সত্যি সত্যি কি তাহলে পশ্চিমবঙ্গে আমরা আগামী 5 বছরে নতুন ভাবে বিধানসভা পরিচালনা দেখতে চলেছি? একদিকে যখন পূর্বতন সরকারের আমলে আমরা বারে বারে বিরোধীদের কণ্ঠরোধ করতে দেখেছি, ঠিক একই ছবি কি আমরা নতুন সরকারের আমলে দেখবো না? বরং সত্যি সত্যি কি পরিবর্তন আসবে এবং এই নয়া সরকার পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে কাজ করবে, যার জন্য বিরোধীদেরও সহযোগিতা পাওয়া যাবে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।